টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি স্কুলে শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হয়েছেন এক নারী শিক্ষিকা। সোমবার ডাক্তার শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে সালিশ বৈঠকে ক্ষমা চেয়ে এলাকার মাতব্বররা ঘটনাটি আড়াল করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, শ্রেণীকক্ষে নবম শ্রেণীর ছাত্র মেহেদী হাসানকে শাসন করতে গেলে মেহেদী ক্ষিপ্ত হয়ে শিক্ষিকা নাজমুন নাহারকে কয়েকটি থাপ্পড় ও ঘুষি মারে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মেহেদীর বাবা একই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত, আর বাবার সেই প্রভাবকে পুঁজি করেই দীর্ঘদিন ধরে বেপরোয়া আচরণ করছিল সে। ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে, এটা অনেক অপরাধ। এর ধরনের কাজ ছাত্র করতে পারে না। শিক্ষক আমাদের শাসন করতেই পারে, আমরা শিক্ষকদের সাথে বেদবি করলে আমাদের চর থাপ্পড় দিতেই পারে। সেই জন্য আমরা কিন্তু শিক্ষকের গায়ে হাত তুলতে পারবো না স্টুডেন্ট হইয়া। এটার প্রতি আমার তীব্র নিন্দা আর সঠিক বিচার চাই আমরা। বিষয়টি শোনার পর খুবই খারাপ লাগছে। এটা আসলে একটি মর্মান্তিক ঘটনা হয়েছে। এরকম ঘটনার আমরা সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত একটি বিচার চাই। যদি উপযুক্ত বিচার না হয়, মেসেজ ক্লিয়ার, অন্য কোনো শিক্ষকরা এখানে পড়াশোনা করাইতে পারবে না উপযুক্ত বিচার ছাড়া। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। ক্লাসে সবার সামনে হাত তুলে মারছে, আরেকদিন তো আমাকে পিস্তল দিয়েও মারতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। এই দায়ভার কার, কে নিবে? আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমাকে যেন বদলির ব্যবস্থা করা হয় আমার নিজ জেলাতে। না হলে এখানে আমার এই প্রতিষ্ঠানে চাকরি করা আমার সম্ভব হবে না। মেহেদীর বাবা ও বিদ্যালয়ের দপ্তরি সবুর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কথা বলতে রাজি হননি। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।